হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ দেখাবো গাপ্পি মাছের ব্রিডিং কিভাবে করা যায়, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো ও কীভাবে করণীয়, কি কি করলে সবগুলো বাচ্চা বা প্রায় সবগুলোই পেয়ে যাবে তোমরা। এইভাবে যদি তোমরাও করো ব্রিডিং গাপ্পি মাছের, তো তোমরাও সফলতা পাবে। আর বেশি দেরি করবো না, চলো ভিডিও শুরু করা যাক। ব্রিড করানোর সময় তোমরা একটা গামলা নেবে, ওই গামলার ভেতরে যেখান দিয়ে মাছটা নেবে ওইখানে জল নিয়ে নেবে। আমার ওখানে কম জল ছিল বলে আমি সবগুলো থেকে জল নিয়ে দেবো। এইভাবে যদি তোমরাও করো তো অবশ্যই সিজনিং করিয়ে মাছগুলোকে ছাড়বে, তাহলে মাছগুলোর টেম্পারেচার একদম ঠিক থাকবে। আর একটি ছোট গাপ্পি মাছ কম করে 15 থেকে 30টা বাচ্চা দেয়। আর আর বড় সাইজের গাপ্পি মাছ হলে সেটি 60 থেকে 90টা অবধি বাচ্চা দিয়ে থাকে অনেক সময়। তোমরা চাইলে এইভাবে ব্রিডিং করাতে পারো, আবার জাল দিয়েও ব্রিডিং করাতে পারো। তোমরা যদি এইভাবে ব্রিডিং করাও আমার মতন, তখন একটুখানি বাচ্চা খেয়ে নেওয়ার চান্স থাকে। গাপ্পি মাছের ফিমেলরাই খেয়ে নেয় অনেক সময়। আর আমি এখানে জল ভরে নিয়েছি, এর ভেতরে আমি মাছগুলোকে ছাড়বো, তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি এখান দিয়ে মাছ ধরবো, কী কী মাছ ধরবো সেগুলো তোমাদের সঙ্গে সব দেখাবো। আর কীরকম ধরনের মাছ নেবে তোমরা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা ওইভাবে বুঝতে পারবে যে কোন গাপ্পিটা লোডেড আর কোন গাপ্পিটা লোডেড না। আর আমি এখান দিয়ে মাছ ধরে নিচ্ছি। এখানে আমার অনেকগুলো ফিমেল ছিল। তোমরা অবশ্যই মনে রাখবে যে দুটো ফিমেলের সঙ্গে একটা করে মেল দেবে। এটা অনেকেই বলে না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি 3টে ফিমেল নিয়েছিলাম, তাই জন্য আমি এখানে 2টো মেল দিয়েছি। আর আমি এখান দিয়ে মাছগুলোকে ধরে নিচ্ছি। আমি কি কি মাছ ধরলাম অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। আর আমি এখান দিয়ে একটা লোডেড ফিমেল পেলাম, সেটাকে আমি নিয়ে এটাকে ছেড়ে দিলাম বাকিগুলোকে। আর এখানে আমি আরেকবার ধরে নেব। আর এই গাপ্পির ব্রিডিং তোমাদের যদি ভাল লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবে। আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে ফার্স্ট ভিডিও পৌঁছে যাবে। আর আমি এখান দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম, আমার একটা মাছ নেওয়া হয়ে গেছে বলে আমি একবার ধরে নিচ্ছি মাছগুলোকে। আর আমি এখান থেকে আরেকটা ফিমেল নিয়ে নিলাম। তো তোমাদের সঙ্গে সব যেই মাছগুলো আমি নিয়েছি সেগুলো সবই শেয়ার করব। আর আমাকে এখানে 2টো মেল নিতে হবে। আমি মেলগুলোকে একটু বড় সাইজের মেলগুলো নিলাম, ওগুলো ব্রিডিংয়ে দিলে বাচ্চা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আর আমি এখান থেকে একটা মেল নিয়ে নেবো। মেলগুলোকে আমার নেওয়া হয়ে গেছে। আর এখন তোমাদের সঙ্গে কি কি মাছ নিলাম সেগুলো শেয়ার করব, তোমরা অবশ্যই দেখে নিও। আর তোমরা যদি ব্রিডিং করাতে চাও এই প্রসেসে ব্রিডিং করাও, তোমরাও সাকসেস হবে। আর এই যে আমি এখান দিয়ে 3টে লোডেড ফিমেল নিয়েছি আর 2টো মেল নিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে, আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। স্ক্রিনে যেই ফিমেল মাছটা দেখছেন সেইটা এখন লোডের একটা মাছ। আর তোমরা যখন ফিমেল মাছ লোডেড নেবে তখন তোমরা দেখবে যখন বাচ্চা দেবে তখন ফিমেল মাছটার পেছনের দিকে একটু কালো হয়ে যাবে, সেটাকে বলা হয় গ্যাবিক স্পট। ফিমেল মাছটা যখন পুরো লোড হয়ে যাবে তখন মেল মাছটা ফিমেলটাকে প্রচণ্ড তাড়া করবে, তখন তোমরা বুঝবে ফিমেল মাছটা বাচ্চা দেওয়ার জন্য তৈরি। তো আগে আমি দেখালাম আমার মাছগুলো ধরা কমপ্লিট। আর আমি মাছগুলোকে ধরে এনে আমি এর ভেতরে কিছুক্ষণ ধরে রাখবো। কাঁচের জিনিস বলে সেটা ডুবে যাচ্ছে, আমি কিছুক্ষণ ধরে রাখবো, ওটা সিজনিং হয়ে যাবে। আর তোমরা অবশ্যই যখন ব্রিডিংয়ে বসাবে অবশ্যই কিছুক্ষণের জন্য সিজনিং করিয়ে নেবে, তো মাছেরা টেসে যাবে না। আর মাছগুলোকে আমি গামলার ভেতরে বা আমি যেখানে সেট আপ করেছি ওর ভেতরে ছেড়ে দিচ্ছি সিজনিং করানোর পরে। আর তোমরা সব সময় যখন মাছ ছাড়বে হর্নট বা ওয়াটার ক্যাবেজ দিয়ে দেবে। যদি বাচ্চা ছাড়তে শুরু করে দেয় তো বাচ্চাদের আর
ফিমেল মাছগুলো খেতে পারবে না। আমিও ওর ভিতরে কিছু হর্নট দিয়ে দেবো। তোমরা এইভাবে হর্নট দিয়ে দিলে আর বাচ্চাদের খেতে পারবে না গাপ্পি মাছের ফিমেলগুলো। আমি আমার এখানে হর্নট ছিল অনেকগুলো, আমি এইখান দিয়েই দেবো। তোমরা যদি হর্নট চাও তো অবশ্যই কমেন্ট করবে একটা, আর আমার বাড়িতে এসে নিয়ে যাবে। আমি সবাইকে দেবো যারা যারা আসবে আমার বাড়িতে নিতে। আর আমি এখানে এসে আমার যেখানে সেট আপ করলাম ওর ভেতরে ছেড়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই এইভাবেই ব্রিডিং করানোর চেষ্টা করবে, তো সব সময় সফলতা আসবে এইভাবে। আর অনেকগুলো ফ্রাই পাবে তোমরা। আর তোমরা যদি কতগুলো বাচ্চা দিয়েছে আমার মাছ সেটা দেখতে চাও তো অবশ্যই একটা কমেন্ট করবে, আমি সেটা নিয়ে একটা ভিডিও করব।